আসসালামু আলাইকুম। ভাই এখানে ওয়ালাইকুম বসে সালাম। রয়েছেন। ভাই বসে আছি আমি। কাজ নাই তো তাই বসে কি আছি। মন খারাপ মনে হইতেছে? না ভাই, মন খারাপ। আমাদের মন খারাপ হইলে কি আর কি লিখি ভাই। আমাদের মন খারাপ দেখার মতো লোক থাকে না। কি বলেন? সৌদি আরবে আপনি কত বছর হয়েছে আসছেন? সৌদি আরব আছি ভাই, এই সব মিলে 18 মাস 19 মাসের মতো। তো এই সুযোগ সুবিধা কেমন কি করলেন? সুযোগ সুবিধা ভাই, আসলে আমরা ফ্রি ভিসা আছি তো আমাদের সুযোগ সুবিধা তেমন একটা নাই বলে চলে। নিজের থাকা, নিজের খাওয়া, নিজের এভরিথিং সবকিছুই এই আর কি ভাই। আসার সময় কত টাকা খরচ হয়েছে আপনার? আমাদের এখানে আসলে আমার আসতে সর্বমোট খরচ হচ্ছে প্রায় 5.5 লাখ টাকার উপরে। আপনি 5.5 লাখ টাকার উপরে গেছে সব। মানে কি বলবো, আসার পরে যে অবস্থা দেখছি যে, মানে আমি এখানে আসার পরে বুঝতে পারতেছি যে 5.5 লক্ষ টাকা দিয়ে যে আমি আসছি, আমার মনে হয় যে আমাকে নিয়ে আসছে দালালে তার হয়তো মনে হয় সবে 3 লাখ টাকাও যায় নাই। 3 লাখ বা 3.5 লাখ টাকা যায় না, আর বাদ বাকি পুরোটাই দালালের পকেটে চলে গেছে আর কি। এরকম। এখন বাড়িতে কি পরিমাণ টাকা পাঠাইতে পারছেন বা পুরো টাকা উঠছে কি না? সামনের দিকে কি পরিস্থিতি আপনার? দেশের যে বাড়িতে পরিস্থিতি। বাড়িতে ভাই এখনো টাকা পয়সা আসলে ওইভাবে দিতে হয় নাই, কারণ যেহেতু 18 মাস 19 মাসের মতো হয়েছে এখানে আসছি। তো এমনিতে 5.5 লক্ষ টাকা চলে গেছে আমার, মানে সর্বমোট 5.5 লক্ষ টাকা দিয়ে আসছি। তার ভিতরে হচ্ছে আমি যে ফ্রি বিষয়তে আমার এখানে আসার পরে প্রায় 3-4 মাস রুমে বসা ছিলাম। 3-4 মাস রুমে বসার পরে সাপ্লাইতে কাজ করছি। সাপ্লাইতে কাজ করার পরে কিছু টাকা আমার মায়ের চলে গেছে। মায়ের খাইছি। কিছু টাকা মায়ের খাইছি। পরবর্তীতে যাই হোক কিছু টাকা আমি আস্তে যখন একটা কোম্পানিতে যখন ঢুকার পরে মোটামুটি ভালো পর্যায়ে ছিলাম। টাকা-টুকা আসতেছিল। তো এইটা বাড়ির টাকা শোধ দিতে, দিতে এর মধ্যে আবার নতুন করে আকামা চলে আসছে। আবার আকামা লাগছে 4 লাখ টাকা। একটা বছর গেলে 4 লাখ টাকা আমার আকামা লাগে। তো এই 4 লক্ষ টাকা আবার নতুন করে গুছাইতে গিয়ে লাস্টে ওই টাকা এখনো শোধ হয় নাই আরকি। এই অবস্থাতে আছি। যাক ভাই, টেনশন করার কিছু নেই। তখন বুঝে চিন্তে আসতে পারেন নাই, এই কারণে এখন এগুলো ভোগ করতেছেন। এটা হচ্ছে একটা প্রবাসীর গল্প। এগুলো সত্য না মিথ্যে এগুলো আপনারা দেখতেছেন। এই যে একটা কোম্পানির কোনো কিছু না, হয়তো দেখা যাচ্ছে কোম্পানির লোক আছে, কোম্পানির জন্য কোনো সমস্যা হবে না, কোম্পানি বাইরের লোকদের রিলিজ করে দিবে, কিন্তু এই লোকগুলা কোথায় যাবে কি করবে সেটা হচ্ছে বড় কথা। একটা ইয়ার্ডের মধ্যে কোনো কাজ নেই যে সব কাজ শেষ। সবার এখন চিন্তায় আছে, ভবিষ্যৎটা অন্ধকার।